শুভ সন্ধ্যা। হে পৃথিবীর মানুষগুলো, গরিবেরা, হে বাঙালি, বিশেষ করে বাংলাদেশের বাঙালি গরিবেরা, দেখো আমার সাথে কে, যার কথায় 32 নাম্বার বালি হয়ে যায়, মাটিতে মিশে যায় কিনা দাদা? ওটা কি কি দিয়া করছিলেন? ভেঙে ফেলে যেটা বুলডোজার। হ্যাঁ, বুলডোজার আসতে এত দেরি কেন? কোথায় কোথায় কোন জেনারেলরা, কার নির্দেশে এটা হয়েছিল? আমি তো বলেছিল আরো কিছু ঘটনা চাইছিলাম, কিন্তু মাঝপথে থেমে গেছে তারা। আচ্ছা, তো দাদা বলেন, কেমন আছেন পিনাকি দাদা? এই তো সুবিধা আছি, ভালো। আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে। আজকে প্রথম আমি পিনাকি দার সাথে কথা বলছি। পিনাকি দার সাথে আমার সাথে কখনো সরাসরি কথা হয়নি, যদিও আমার কাছে অনেকে বলেছে পিনাকি দা আমাকে গালাগালি করেছে। আমি ওসব পাত্তা দিই না। আমি বলেছি হ্যাঁ, গালি দিলে আমার গায়ে লাগে না, এটা খেয়ে উড়ে যেতেই। আবার পিনাকি দাকেও নাকি কে বলেছে যে আমি নাকি তাকে গালাগালি করেছি। না না, মিথ্যা বলেছে, মিথ্যা বলে তো, আমি জানি এগুলো। আমি কখনো গালাগালি করিনি আপনাকে। আমি শুনে যাই, তবে আপনি দুইটা ইন্টারভিউতে মনে হয় আপনি বলেছিলেন আমার কথা। আবার ওই যে কি বলে, আমাকে বাবা ডেকেছিল, ওর নাম কি বগুড়ার, হিরো আলম। হিরো আলম তা আমার সাথে কম্পেয়ার করেন নাই, মানে আপনি উদাহরণ দিতে গিয়ে কিছু কথা বলেছেন। বাট হিরো আলমকে আমি, সে আমাকে প্রথম পরিচয়ে বাবা ডেকেছিল, আমি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি যতদূর আমার দ্বারা সম্ভব। তার জন্য অনেকের আমি শত্রু হয়েছি, অনেকের অনেক কথাও গালাগালিও শুনেছি। বাট আমি চাই, তারপরও আমি বলি নাও, তার অধিকার আছে।